সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়জুল্লাহ আইয়ুবী। ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রিতে আরবি হাতের লেখা শিক্ষা বেচ নং 1। যারা আরবি লেখা শিখতে চান বা আরবি লেখা পারেন বাট সুন্দর হয় না, তাহলে মনে রাখবেন এই ক্লাস কিন্তু আপনার জন্য। প্রিয় দর্শক, প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর প্রথমেই ইউটিউবে ঢুকবেন, আল ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন, অথবা এরকম লোগো পাওয়া যাবেন। লোগোতে ক্লিক করে চ্যানেলের ভিতর প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে আপনার ভিডিও কিন্তু পাওয়া যাবেন। ভিডিও অপশনে ক্লিক করলে ভিডিও সবগুলো একসাথে পাওয়া যাবেন, অথবা প্লেলিস্ট থাকবে, প্লেলিস্টে ক্লিক করলেও আপনার ভিডিও সব পাওয়া যাবেন। চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। ওকে, আমরা আজকের আমাদের ক্লাস হলো 12 নম্বর ক্লাস। আমরা গতকাল 11 নম্বর ক্লাসটি করেছি, আপনাদের মনে আছে তো ইনশাল্লাহ। গতকাল আমি এই যে 11 নম্বর ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এজন্য যে সবাই খুব ভালো করে সুন্দর করে এক পৃষ্ঠা লিখে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন। আমি দেখেছি সবার লেখাগুলো, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। প্রিয় দর্শক, অনেক সময় রিপ্লাই আমি দিতে পারি না, কারণ অনেকে লেখা দেয়, তো যার কারণে আমি এতগুলো রিপ্লাই অনেক সময় দিতে পারি। কিন্তু আমি কিন্তু সিন করি বা দেখি, চেষ্টা করি, আমি দেখি সেটা তো বুঝতে পারেন। আচ্ছা, এখন আসেন, এখানে গতকালে আমি যে লেখাটা দিয়েছিলাম এই লেখাটা অনেকে লিখছেন, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে আপনাদের নিজের মতো করে কিছু বর্ণ আপনারা লিখে ফেলতেছেন। এটা কিন্তু করা যাবে না, নতুবা কিন্তু লেখা সুন্দর হবে না। দেখুন, আমি এখানে যেভাবে লিখছি ওই ধরনের ওইভাবেই আপনারা লেখার চেষ্টা করবেন, মানে হুবহুব অনুসরণ। আপনি যদি হুবহুব অনুসরণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আগাইতে পারবেন না। ওকে, আচ্ছা চলেন আমরা 12 নম্বর ক্লাসে চলে যাই। 12 নম্বর ক্লাসে আমরা আজকে কি শিখব বলেন তো? 12 নম্বর ক্লাস, এই 12 নম্বর ক্লাসে আজকে আমরা সালাম শিখব সুন্দরভাবে, শুদ্ধ করে সালামটাও শিখব, প্লাস শুদ্ধ করে আমরা সালামটা সুন্দর করে লিখেও ফেলব, যদি আল্লাহ সুবহান তৌফিক দান করে। সবাই আমিন বলেন না? দেখেন এবং লেখেন, দেখেন এবং লেখেন। হ্যাঁ, সর্বপ্রথম আপনি কি করবেন, আপনি প্রথম আলিফ লিখবেন। এই যে আলিফ, এইটাকে বলা হয় আলিফ। সবাই বলেন না, এটাকে কি বলে? আলিফ। তারপর দেখেন আমি লাম লিখব, এটাকে বলা হয় লাম, হালকা একটু বাঁক থাকবে। এরপরে আমি সিন লিখব, সিনের মাথাগুলো এইরকম ভাবে দিবেন, দেখবেন সুন্দর হবে। আমারটা একটু বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, সামনে আমি আরো সুন্দর করে লিখব, একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে কাজটা করবেন এইরকম ভাবে নিয়ে এরপরে বাস হয়ে গেল কি? হ্যাঁ, তারপর বাকিটা লিখলে আরো ক্লিয়ার হবে। তারপরে দেখেন এইভাবে দিয়ে এটা লাগবে আইন, তারপরে লাম, তারপরে ইয়া, তারপরে কাফ, তারপরে এইভাবে এনে এইভাবে দিবেন কি? ঠিক আছে, এটা ইয়া, আলাই কুম, এটা কাফ। ঠিক আছে, আলাই কুম, আসসালামু আলাইকুম, ওয়া এ দেখেন ওয়া রহ, এইভাবে কিন্তু র লেখা যায়। এই রটা নতুন একটা স্টাইল আমি দেখাইলাম, এইভাবে র লেখা যায়, এইভাবে লিখবেন, ভালোই লাগবে। রহ, তারপরে মিম, তারপর তা, রহ মা তুল ল হি, তাই না? হ্যাঁ, এরকম ভাবে দেখেন। এখন আমরা হরকত দিব, হরকতটা দিলে সুন্দর লাগবে। এ দেখেন, হামজা সিন জবর আস, সিন জবর সা, লাম খারা জবর লা, আসসালা মু, আ লাই কুম, ওয়া রহ মা, ওয়া রাহমা, তারপর কি? তুল ল হি, এখানে ওয়াকফ। তাহলে দেখেন কি হইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক এই সালামটা আপনারা সবাই এক পৃষ্ঠা লেখা আমার কাছে জমা দিবেন, হোয়াটসঅ্যাপে জমা দিয়ে দিবেন। আমি আরেকবার লিখি, উপরে লেখাটা তেমন একটা সুন্দর হয় নাই, আরেকটু দেখি, চেষ্টা করে আরেকটু সুন্দরভাবে আপনাদেরকে লেখা দেখাইতে পারি কিনা। এটা হলো আলিফ, এটা হলো লাম,
তারপরে সিন। এখন সিনটা ঠিক আছে। এর আগে যে সিনটা একটু বড় হয়ে গেছে, এত বড় হবে না, এই সিনটা ঠিক আছে। এরপর এইভাবে দিয়ে এইভাবে দিবেন, তাহলে কি হলো আসসালা, বলেন আসসালা, তারপরে মু, আসসালা মু, কি হলো আসসালা মু। তারপরে দেখেন আ লাই কুম, আ লাই কুম, আস সালামু, আসসালামু আলাইকুম, ওয়া ওয়া এইভাবে লেখা যায়, মা রহ মা, এইভাবেও তা লেখা যায়। হ্যাঁ, ওয়া রহ মা তুল্লাহ, তুল্লাহ, এই তুল ল হি, খেয়াল করছেন? এইভাবেও লেখা যায়। আমি একটু জুমটা ছেড়ে দেই, জুমটা ছেড়ে দিলে পুরোটা একসাথে দেখা যাবে, ভালো লাগবে। এই দেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে আপনারা এক লাইন করে একই লেখা লিখবেন। এই একটা লাইন লেখা আমি লিখে দিলাম, আপনারা পরের যে লাইনগুলো থাকবে খাতা সবগুলো সুন্দরভাবে সোজা করে লিখবেন। প্রয়োজনে আপনি স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন, দাগ দিয়া সুন্দর করে লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এই সালামটা আরেকবার একটু দেখায় দিই। হ্যাঁ, আরেকবার সালামটা একটু দেখায় দিই। এখানে সিনটা আরেকটু দেখায় দিই, এইভাবে দিয়ে এইভাবে নিয়ে খেয়াল করছেন? ঠিক এইরকম এইরকম, ঠিক এইরকম। হ্যাঁ, এই আসসালামু আলাইকুম। আচ্ছা, আলাইকুমটা আরেকটু দেখায় দিই। এই দেখেন, এইভাবে এনে এই দেখেন, এটা আবার আরেকটা স্টাইল, অনেকভাবে লেখা যায়, ঠিক আছে? আলাই কুম, দেখছেন? এখন মিমটা কিন্তু অন্য ধরনের লিখছি। এইভাবে মিম লেখা যায়, এইভাবেও মিম লেখা যায়। আপনাদের কাছে যেটা ভালো লাগে ওইটাই করবেন। এইভাবে র লেখা যায়, এই যে এটা। তারপরে এইভাবে হা লেখা যায়। আমি কিন্তু এর আগে অন্য একটা হা দেখাইছি। হ্যাঁ, এইভাবে হা লেখা যায়। তারপরে এইভাবে এনে এইভাবে এনে এইভাবে দিয়ে এইভাবেও হা লেখা যায়। খেয়াল করছেন? তা লেখা যায়। আমি এই তাটা কিন্তু এইভাবে দিছিলাম, আপনারা কিন্তু এইভাবেও দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, রহ মা তুল লহি, খেয়াল করছেন? আবার দেখেন, এই হাটাও কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি, এরকম ভাবে দিয়ে এরকম ভাবে, এই হা চেঞ্জ হয়ে গেল, খেয়াল করছেন? হ্যাঁ, এইরকম ভাবে পুরা এক পৃষ্ঠা হরকত দিয়া লেখা আপনারা আগামীকাল আমাকে সবাই দেখাবেন। পারবেন না ইনশাল্লাহ? রাজি আছেন সবাই ইনশাল্লাহ? হ্যাঁ, আমি দেখতে চাই সুন্দর করে লিখবেন। আর প্রতিযোগিতা সবে অংশ নেবেন। সামনে আমি একটা ডেট দিয়ে দিব। হ্যাঁ, আজকে তো 12 নম্বর ক্লাস, 30টা শেষ হোক, 30টা শেষ হওয়ার আগেই ডেট দিয়ে দেবো। 15টা মানে সরি 25টা ক্লাস শেষ হইলেই আমি একটা ডেট দিব। ওই ডেট অনুযায়ী ইনশাল্লাহ আমি প্রতিযোগিতা নেব। হ্যাঁ, আমি খাতা খাতা দেখব সবগুলো। হ্যাঁ, আমি দিয়ে দিব যে কোন লেখাটা লেখা আমাকে দেখাইতে হবে পরীক্ষার জন্য, সেটা আমি বলে দিব। বলে দিলে সেটা আপনারা দেখে দেখে লিখবেন, সুন্দর করে জমা দিবেন খাতা। ওইটা ফাইনালি আমি নাম্বার দিব এবং আপনাদেরকে চেষ্টা করব লেখার প্রতি একটা আগ্রহী, লেখার প্রতি মনোযোগী করা, অথবা কিছু পুরস্কারের মাধ্যমে আমাদের এই ইয়েটাকে কি বলে, যেটাকে কোর্সটাকে একটু চাঙ্গা করে রাখা যায় কিনা, সবাই যাতে শিখতে পারে। প্রিয় দর্শক, আমাদের এখানে যারা শিখবেন কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, শুধু শিখেন। আল্লাহর ওয়াস্তে আমার জন্য শুধু দোয়া করবেন, এই দোয়াটাই আমি চাই, আর কিচ্ছু লাগবে না। আমি নম্বর দিয়ে দিই 017799700580। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন। হ্যাঁ, সেখানে এগুলো ছবি তুলে পাঠিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।